হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে গ্রামারের আরেকটি ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ভয়েস। ভয়েস ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস। আমরা জানি যে ইংলিশ গ্রামারের সেন্টেন্সের স্ট্রাকচার হয় সেটা অ্যাক্টিভ ভয়েস অথবা প্যাসিভ ভয়েসে থাকে, এবং ভয়েসের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা আজকের ভিডিওতে যেটা দেখব আমাদের দৈনন্দিন জীবনে প্যাসিভ ভয়েসের যে ব্যবহার। তো আমরা জানি যে ভয়েসের বাংলা শব্দটা হচ্ছে বাচ্য। বাচ্যটা হচ্ছে আসলে সাধারণত ভাবের একটি ভঙ্গিমা। আমরা কোন ভঙ্গিমাতে কথা বলছি। আমরা জানি যে ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে প্রত্যক্ষ বাচ্য, যেটা হচ্ছে সাবজেক্টটাই হচ্ছে অ্যাকশনের ডোয়ার থাকবে, এবং প্যাসিভ ভয়েসটা হচ্ছে এখানে সাবজেক্ট অ্যাকশনকে রিসিভ করবে। তো অ্যাক্টিভ ভয়েসের ডিটেলস যেটা আমরা দেখতে পাচ্ছি, যে বাক্যে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পন্ন করবে, যেমন আই ডু দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্ট আই নিজেই কিন্তু কাজটা করেছে। প্যাসিভ ভয়েসটা হচ্ছে যে বাক্যে সাবজেক্ট নিজে কাজটি করবে না, বরং অবজেক্টের কাজটি তার উপর পড়বে, যেমন দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। তো এইখানে বেসিক রুলস অফ অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, কিছু বেসিক নিয়ম আমাদের জানা প্রয়োজন। যেমন হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে। যেমন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আই ডু দ্য ওয়ার্ক, এখানে দ্য ওয়ার্কটা হচ্ছে অবজেক্ট, যেটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসেছে। তারপরে বি ভার্ব ইজ, যেহেতু এটা থার্ড পারসন। তারপরে প্যাসিভ ভয়েস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে V3। তারপরে হচ্ছে বাই, প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে। তারপরে অবজেক্ট, আয়ের অবজেক্ট হচ্ছে মি। এবং এখানে আরেকটা বেসিক যে নিয়মটা সেটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে অবশ্যই প্যাসিভ ভয়েসে, এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব ব্যবহৃত হবে। এবং আমরা জানি যে প্রিপোজিশন বসবে অবজেক্টের আগে প্যাসিভ ভয়েসে, সেটা বাই বা ব্যবহার ভেদে অন্য কোনো প্রিপোজিশন হতে পারে। তো এখানে আমরা জানি যে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আছে। তো আমরা আজকে ইনডিফিনিট টেন্সের কিছু স্ট্রাকচার দেখব। ইনডিফিনিট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এইখানে স্ট্রাকচারগুলোকে খুবই সংক্ষেপে লেখা হয়েছে, কারণ আমরা জানি যে প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট তো থাকবেই। তো সেগুলোকে স্কিপ করে স্ট্রাকচারগুলোকে সংক্ষেপে লেখা হয়েছে। যেমন এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বি ভার্ব হবে অ্যাম ইজ আর প্লাস V3, এরপরে তো বাই থাকবে, শর্টকাটে লেখা হয়েছে। পাস্ট ইনডিফিনিট হলে প্যাসিভ ভয়েসের ভার্ব ব্যবহৃত হবে অস বা অয়ার সাবজেক্ট পেতে প্লাস V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিউচার ইনডিফিনিট হলে এখানে ভার্ব হবে শ্যাল বি বা উইল বি, তারপরে V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। এখানে কিছু এক্সাম্পল আজকে লক্ষ্য করছি। আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী কিছু এক্সাম্পল দেখি, যেমন প্রথম এক্সাম্পলটা এখানে লেখা হয়েছে আই ডু দ্য ওয়ার্ক। তো এখানে দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ককে আমরা অবজেক্ট ছিল, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তারপরে এখান থেকে আমরা ইজটাকে নিব, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর ডু এর V3 হচ্ছে ডান, বাই নিয়ম অনুসারে, আয়ের অবজেক্ট হচ্ছে মি। তারপরে এখানে আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছি, হি ম্যানেজ দ্য সিচুয়েশন, এখানে ম্যানেজেস হবে, এখানে অবজেক্ট হচ্ছে দ্য সিচুয়েশন। দ্য সিচুয়েশনকে আমরা সাবজেক্ট হিসাবে বসিয়েছি। তারপরে ভার্ব হচ্ছে ইজ, বি ভার্ব। ম্যানেজের V3 বা পাস্ট পার্টিসিপল হচ্ছে ম্যানেজড বাই, হির অবজেক্ট হচ্ছে হিম। এখন আমরা লক্ষ্য করব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে কী হবে, দে ডোন্ট লাইক ইট। তাহলে এখানে আমরা ইট অবজেক্ট আছে, এটাকে সাবজেক্ট করলাম। আর যেহেতু ডোন্ট লেখা আছে, এটা কিন্তু প্রেজেন্টে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য ইজ নট, লাইকের V3 লাইকড, নিয়ম অনুসারে বাই, দের অবজেক্ট হচ্ছে দেম। এখন
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ভয়েসের রুলস, সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভে থাকে সেই ক্ষেত্রে কীভাবে হবে, যেমন ডু ইউ চুজ দিস শার্ট, তাহলে এখানে আমরা দেখছি যেহেতু এটা ইন্টারোগেটিভ এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো অ্যাম ইজ আর থেকে আমরা ইজটাকে চুজ করলাম, যেহেতু দিস শার্ট হচ্ছে সিঙ্গুলারে আছে, আর যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ভার্বটা আগে বসবে, তাহলে ইজ দিস শার্ট, চুজের ভিত্তি হচ্ছে চুজেন, নিয়ম অনুসারে বাই, ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, তাহলে এটা কিন্তু ইন্টারোগেটিভেই থাকলো। এখন পাস্ট ইনডিফিনিটের যদি কিছু রুলস দেখি, হাবিব কল্ড মি, এখন এটা যেহেতু পাস্টে আছে তাহলে আমরা কি করব, প্রথম নিয়ম অনুযায়ী মি এর সাবজেক্ট হচ্ছে আই, পাস্টে আসে যেহেতু আমরা অজকে এখানে চুজ করলাম, কারণ আয়ের পরে তার অয়ের বসবে না, এই জন্য অজ, কল্ডের V3 কল্ড, বাই হাবিব। পাস্ট ইনডিফিনিট যদি নেগেটিভে থাকে, ইউ ডিড নট ইনফর্ম হিম, তো ডিড নট আছে এটা পাস্ট প্লাস নেগেটিভ, এটাকে আমরা কীভাবে প্যাসিভ করব, হিমের সাবজেক্ট হচ্ছে হি, যেহেতু পাস্টে আছে আর হির পরে ওয়াজ নট, নেগেটিভ করতে হবে ওয়াজ নট, ইনফর্মের V3 হচ্ছে ইনফর্ম বাই ইউ। ডিড ইউ রিড দ্য স্টোরি, পাস্ট ইনডিফিনিটের একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখা হয়েছে, ডিড ইউ রিড দ্য স্টোরি, তো এটা ইন্টারোগেটিভে আছে প্লাস পাস্টে আছে, যেহেতু ইন্টারোগেটিভে আছে তো স্টোরির জন্য অক্সিলারি যে ভার্বটা সেটা আমরা শুরুতে লিখেছি ওয়াজ, তারপরে দিস স্টোরি। এখন রিডের V3 কিন্তু রিড, নিয়ম অনুযায়ী প্রিপোজিশন বাই, ইউ এর অবজেক্ট ইউ, তাহলে এটা কিন্তু এখানে পাস্ট ইনডিফিনিটেই আছে এবং অক্সিলারি ইন্টারোগেটিভ সেন্টেন্সেই আছে, তাহলে ডিড ইউ রিড দ্য স্টোরি, এটার প্যাসিভ ভয়েস হচ্ছে ওয়াজ দিস স্টোরি রিড বাই ইউ। তো এইভাবে কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলোতে ফিউচার ইনডেফিনিট অন্যান্য কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াসের দুঃখিত প্রেজেন্ট পারফেক্টের যে ভয়েসের রুলসগুলো আছে পরবর্তী ভিডিওতে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।